বিশ্বনবীর যুগে বাংলাদেশে এসেছিলেন চারজন সাহাবী। যে চারজন সাহাবীর হাত ধরে বাংলাদেশে আজ ঘরে ঘরে মুসলমান। কিভাবে বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে এ নিয়ে প্রচলিত আছে বহু মন গড়া গল্প। আর এসব বানোয়াট কাহিনীর কারণে আড়ালে ঢাকা পড়ে গেছে প্রকৃত সত্য। কিন্তু কি সেই সত্য? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বিশ্বনবীর যুগে বাংলাদেশে এসেছিলেন চারজন সাহাবী। যে চার সাহাবীর হাত ধরে বাংলাদেশে আজ ঘরে ঘরে মুসলমান। কিভাবে বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে এ নিয়ে প্রচলিত আছে বহু মন গড়া গল্প। আর এসব বানোয়াট কাহিনীর কারণে আড়ালে ঢাকা পড়ে গেছে প্রকৃত সত্য। কিন্তু কি সেই সত্য? ঐতিহাসিকদের মতে ইসলামের শুরুর দিকেই আরব মুসলিম বণিকদের মাধ্যমেই এদেশে প্রথম ইসলামের আগমন ঘটে। বাণিজ্যের পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে তারা ইসলাম প্রচার করেছিলেন, যার মধ্যে বাংলাদেশও ছিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হযরতের চাচাতো মামা হযরত আবু ওক্কাস উহাইদ বিন মালিক সহ চারজন সাহাবা বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার ও মিয়ানমারের আরাকান এলাকায় ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। তারা এখান থেকে চীন পর্যন্ত ইসলাম প্রচার করেছিলেন। চীনের ক্যান্টন সমুদ্র তীরে অবস্থিত সাহাবী আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহিবের মসজিদ ও কবর সে সাক্ষ্যই দেয়। সম্প্রতি লালমনিরহাটে 69 হিজরিতে নির্মিত একটি প্রাচীন মসজিদের ধ্বংস অবশেষ পাওয়া গেছে। উপকূলীয় চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন স্থানের নাম ও ভাষায় আরবি অপভ্রংশের প্রচুর উপস্থিতি এসব নিদর্শনকে আরও প্রমাণিত করে। ইসলাম প্রচারের কাজে এদেশে প্রচুর সংখ্যক আরব, ইরানি ও তুর্কি মুসলমান ও সুফি দরবেশের আবির্ভাব ঘটে। তারা ব্যাপকভাবে এদেশে বসতি স্থাপন করেন। তাদের বংশবৃদ্ধির মাধ্যমেই পরবর্তীকালে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়। সুতরাং বলা যায় যে হিজরির প্রথম দিকেই বাংলায় ইসলামের আগমন ঘটেছিল। তবে ওই সময় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এত অঞ্চলে যারা আগমন করেন তাদের বিস্তারিত বর্ণনার ক্ষেত্রে ইতিহাস নীরব। পরবর্তীকালে আগতদের মাত্র কয়েকজনের নাম জানা যায়, যারা মূলত মধ্য এশিয়া ও পারস্য থেকে এদেশে আগমন করেন। শাহ মোহাম্মদ সুলতান বলখি, শাহ মোহাম্মদ সুলতান রুমি, বাবা আদম শহীদ, শাহ মখদুম রূপোশ, নিয়ামত উল্লাহ বুতশিকন, জালালউদ্দিন তাবরিজি, তাকিউদ্দিন আল আরাবি, শরফুদ্দিন আবু তাওয়ামা, শাহজালাল প্রমুখ। মোবাল্লিগের নাম ইতিহাসে এসেছে যাদের দাওয়াতি তৎপরতায় বর্ণ বৈষম্যে অত্যাচারিত ও শাসক নিপীড়নে বিপর্যস্ত হিন্দু ও বৌদ্ধরা ব্যাপক হারে দলে দলে ইসলামের শান্তি ও ন্যায়বর্তা গ্রহণ করেছিল। শুধু তাই নয়, এ সময় অনেক শাসক ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম প্রচারে ব্যাপক সহযোগিতা করেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।